বহু বছর পর বিশ্বের টপ লিস্টের ধনী ব্যক্তিরা তাদের বিশাল অ্যামাউন্টের সম্পদ হারালো। ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট পিপল যারা ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম 10-এর ভেতর আছে, গত 48 ঘন্টায় তারা প্রায় $500 বিলিয়ন অ্যাসেট হারিয়েছে। এমন কি ঘটনা ঘটেছে যার কারণে ওয়ার্ল্ডের টপ মোস্ট ধনী ব্যক্তিদের এই করুণ দশা? স্টক, ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেট সাডেনলি ক্র্যাশ করা শুরু করলো যখন কিনা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্লোবালি একটা ট্যারিফ ওয়ার বা শুল্ক যুদ্ধ ঘোষণা করলো। ট্রাম্পের ওয়ার্ল্ড ওয়াইড ট্যারিফ ঘোষণার ফলে ইউএস এর জনপ্রিয় স্টক মার্কেট S&P 500 -10.5% এবং ন্যাসড্যাক এর সূচক -11.4% পর্যন্ত কমে যায়, যা আমেরিকার ইতিহাসে বিরল। এমনকি আমেরিকার রিচেস্ট ধনীরা ব্লুমবার্গ বিলিনিয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী মাত্র 2 দিনে প্রায় $536 বিলিয়ন হারিয়ে ফেলে। ট্রাম্পের এই ট্যারিফ নামক শুল্ক নীতির কারণে সবচাইতে বেশি আঘাত পেয়েছে তারই বন্ধু টেসলা সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক গত 2 দিনে শুধু টেসলা কোম্পানির শেয়ার থেকেই লস গুনেছে প্রায় $31 বিলিয়ন, যেটার জন্য ইলন মোটেও প্রস্তুত ছিল না। তাছাড়া মেটা এন্ড ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ গত কয়েকদিনে প্রায় $27 বিলিয়ন হারিয়েছে ট্রাম্পের এই ট্যারিফ ইনফ্লুয়েন্সের জন্য। অন্যদিকে কারভানা সিইও আর্নেস্ট গার্সিয়া ট্রাম্পের এই ট্যারিফ ইফেক্টে $2 বিলিয়ন হারিয়ে ওয়ার্ল্ডের টপ 500 বিলিয়নিয়ার্স লিস্ট থেকে বাদ পড়ে আপাতত কমায় আছেন। আমরা এখনো ট্রাম্পের এই ট্যারিফ নীতির ফুল ইকোনমিক্যাল ইফেক্ট দেখতে পাইনি। চায়না অলরেডি আমেরিকার উপর পাল্টা ট্যারিফের ঘোষণা দিয়েছে এবং ইউরোপের দেশগুলো একই পথে হাঁটবে বলে অনেকেরই ধারণা। টাইম উইল সে ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামির জন্য বিশ্বের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। ততক্ষণ পর্যন্ত দ্য বুলিশ ট্রেডারের সাথেই থাকুন এবং মার্কেটের সেনসিটিভ বিষয়গুলোর ইনফো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।